নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। কি বলিস, এতগুলো টাকা? ওরে রে, আজকে তো তুই তো অনেক বড় লোক পাত্র ছিড়াচ্ছিস তাহলে আমার জন্য। হ্যাঁ, এতদিন তো 5,000, 6,000, 3,000 ফকির গুলো আসতো, আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। 20,000 টাকার পাত্র ছেড়ে দিছিস? লন্ডনই পাত্র। আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। 15টা পাত্র রিজেক্ট করে ফেলছে অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক, লুলা হোক, হোয়াট এভার, আমাকে গছায় দিবে। লসাই দিবে না? যা করা তাড়াতাড়ি করতে হবে। তুই টেনশন নিস না, দেখি আমি তো আমার মতো করে চেষ্টা করতেছি, বুঝছিস না? একটু সময় লাগবে, দেখবি চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবাকে বল একটু ধৈর্য। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং এটা। হ্যাঁ, বলতো যে এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, তোর হোস্টেল মানে রুমের খরচ, রুমের ভাড়া, চাকরির ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ, 2 মাস চলে যাবে আরামসে। তো এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতেই হবে। ওকে? আমি কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। তুই এত ভাব দেখাইলি। ধর আমি তোর বাবার ওখানে লিগ্যাল ওয়েতে ইন্টারভিউ দিলাম, লিগ্যাল ওয়েতে আমার চাকরি হলো, আমি খুবই পরিশ্রম করলাম, আমার প্রমোশন হইলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ কি এটা মানবে? সবাই কি বলবো? বলে ঘর জামাই। আমি না এইটা একটা নিতে চাই না, আমি ছোট চাকরি নিব, ছোট স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, পরিশ্রম করবো, আস্তে আস্তে চাকরি করবো, বুঝছিস না? এত টেনশন আর কি আছে? এদিকে অত একটা দিন সময় দে, তারপর তুই হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়েছি, চাকরিটা আমি পেয়ে গেছি, আনিকা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, মুখ দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না, ডিং 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 ডিং। জানি তুই পারবি, কি জানিস? আমার বিশ্বাস আছে। কেন? কারণ তুই অনেক ট্যালেন্ট। আসলেই? একটু জাস্ট ইচ্ছা থাকলেই হবে, চেষ্টা করলেই হবে। তাই না? এত বিশ্বাস করিস? অনেকদিন পর এতগুলো টাকা হাতে নিচ্ছি, আমি টাকা উড়াই। কি বলতেছিস? সেখানে তোর 2 মাসের খরচ দিস। আরে ওই উড়ানো উড়াবো না তো, এখানেই উড়াবো। হ্যাঁ,